আমরা আসলে কি চাই, কি পেলে সুখী হব আমরা নিজেরাই জানি না। বেশিরভাগ মানুষ আমরা জানিই না। আজকে আইফোনের দরকার, কালকে পালসারের দরকার, বারবার চেঞ্জ হতেই থাকে। তো আল্লাহ ওয়ালারা, আল্লাহর বন্ধুরা এখানে একটা সুন্দর ফর্মুলা দিয়েছেন। যদি তোমার সব কিছু দরকার হয়, তুমি একটা যদি সবকিছু অর্জন করতে যাও, অনেক পরিশ্রম, অনেক সময়ের দরকার। তুমি তা না করে একটা কাজ করো, তুমি সব কিছুর স্রষ্টার আপন হয়ে যাও। স্রষ্টা যদি তোমার আপন হয়ে যায়, সৃষ্টিগুলো তোমার আর খুঁজতে হবে না, অটোমেটিক এগুলো তোমার কাছে আসবে, তোমারই হবে, তোমার আপন হবে। তাই বুদ্ধিমানরা সৃষ্টি না খুঁজে স্রষ্টা খোঁজে, আর আমরা বোকারা সৃষ্টি খুঁজতে খুঁজতে এটাও হারাই, ওটাও হারাই, আমও যায়, সালাও যায়। কিন্তু বুদ্ধিমানরা সেখানে এমন ভাবে সফলতা পায়, ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা, দুনিয়াও তাদের জন্য ইজ্জতের হয়ে যায়, আখিরাতও তাদের জন্য সম্মানের হয়ে যায়। একটু চালাকি করে চলতে জানলে, আপনাদের এখানেও অনেক সময় বলে এই দুনিয়াতে চলতে গেলে একটু চালাকি করে চলতে হয়। এই কথাটা শুনছেন কখনো? শুনলে একটু বলেন না, দুনিয়াতে টিকতে গেলে একটু, বোকা মানুষ দুনিয়াতে টিকতে পারে না। শ্রদ্ধার সাথে বলি, ওই বোকাগুলাই হাসরের ময়দানে টিকে যায়। সুবহানাল্লাহ বলেন। যাদেরকে আপনি আমি বোকা ভাবছি, তারাই হাসরের ময়দানে ছক্কা মেরে দিবে। শুনি না আমি সুবহানাল্লাহ, আরো জোরে। কেন বলছি, কেন শুনবেন? এক কথায় বুঝবেন, নিজে ভালো থাকার জন্য শুনুন, নিজে ভালো থাকার জন্য, প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়ার জন্য। নিঃশ্বাস তো সবাই নেয়, প্রাণ ভরে নিঃশ্বাস কয়জনে নিতে পারে? বিছানায় তো সবাই শুই, প্রশান্তির ঘুম কয়জনের হয়? লিস্টিক করতে যখন থাকবেন তখন আপনি নিজেই বুঝতে পারবেন। যতগুলা মানুষের চেহারায় হাসি আছে, মন থেকে কয়জনে হাসে আপনি খুঁজেও পাবেন না, সেজন্য বলা হয় নিজে বাঁচলে পা ফেলা। এই জীবনের একটাই নিয়ম, মানুষ যত সামনে যেতে থাকে, চলতে থাকে, বলতে থাকে, ভুল করতে থাকে, এক একটা ভুল মানুষকে জীবনের এক একটা নতুন শিক্ষা দেয়, যেটা তার জীবনকে, কেউ যদি সে ভুল থেকে শিক্ষাটা নিয়ে ধারণ করতে পারে, ওই মানুষের জীবনটা তত তাড়াতাড়ি গুছিয়ে আসে, পারফেক্টের দিকে এগোতে থাকে। মন খারাপ করলেও জীবন যাবে, হাসি খুশি থাকলেও তো জীবন যাবে। তো জীবন যেহেতু যাওয়ারই পথে, মন খারাপ করে, চেহারা মলিন করে দুনিয়ার থেকে যাওয়ার দরকার কি? মরতেই যেহেতু হবে, ঈমান নিয়ে কালিমা পড়ে হাসি মুখে মরতে পারাই তো বাহাদুরের কাজ। কথা বলেন ঠিক না? এবার আমরা মানুষ প্রায়শই নিজের দাড়ি পাল্লাটা দিয়ে অন্যের দোষগুলোকে মাপি। এই জীবনেই কিন্তু আমাদের জীবন পার হচ্ছে। নিজের শরীরের কাপড়ে দাগ কয়টা আছে সেটা নজরে না পড়লেও মানুষের সেই সাদা কাপড়ের ছোট্ট একটা কালির দাগও খুব বড়ভাবে দেখা যায়। আমরা অন্যের দোষ তালাশ করতে করতে যে সময়টা আমরা ব্যয় করি, তার 10 ভাগের 2 ভাগ যদি নিজের গুনাহ মাফ করানোর জন্য রবের কাছে তওবার কাজে লাগাতে পারতাম, আমাদের হয়তো জীবনের অনেক গুনাহ মাফ হয়ে যেত। সুবহানাল্লাহ। আমরা আমাদের মতো চলতে গিয়ে আমরা খাজনার চাইতে বাজনা বাড়াই দিই। একটু মনোযোগ। আমরা আমাদের মতো চলতে গিয়ে খাজনার চাইতে কি বাড়াই? বাজনাটা বাড়াই। আজকে বিশ্বের যে মন্দা পরিস্থিতি, আমার যুবক ভাইরা আমার চাইতে আরো বেশি ভালো জ্ঞান রাখে। এই সমস্ত সিস্টেমটা কোনো না কোনো জায়গা থেকে সুদের সাথে সম্পৃক্ত থাকার কারণে ডেস্ট্রয় হয়ে যাচ্ছে। কথা বলেন। বিয়ে করতে স্বর্ণ লাগে না, বিয়ের সাথে স্বর্ণের কোনো সম্পর্ক, কিন্তু একটা রসমের মধ্যে বিয়ের সাথে স্বর্ণের সম্পর্ক আছে। যে হারে স্বর্ণের দামগুলা বাড়তেছে, যুবকরা বলে যে আর বিয়ে করা লাগবে, এখন মনে 1,90,000, হ্যাঁ 1,85,000, 1,90,000 গিয়ে দাঁড়াইছে।
স্বর্ণের দাম যদি এভাবে বাড়ে, বিয়ে করে আনবে যে বউটাকে যে একটা উপহার দিবে, সেই সাহসও বলেন না, সেই সাহসও। এই সমস্ত সিস্টেমগুলা সুদ নামক যে অভিশাপটা আমাদের মধ্যে বিরাজ করছে, কথা বলেন, হাজার হাজার মানুষের জীবন নষ্ট হয়ে যাচ্ছে এই সুদের কারণে, ঋণের কারণে। এটাকে আপনি মুনাফা বলেন আর এই বলেন আর সে বলেন, ওয়াটার আর পানি, রাইস আর ভাত, আল্লাহ যেটাতে নারাজ, এক কথায় মাথায় রাখবেন, সেখানে কোনো প্রকার শান্তি। আর রব্বুল আলামিন যেটাতে খুশি, সেটা কাটা হলেও ফুলের সন্ধান আপনি পাবেন। রব্বুল আলামিন যখন রহমত তুলে নেয়, গোলাপের মতো দামি ফুলটা কাটার মতো ব্যবহার করে। আর রব্বুল আলামিন যখন রহমত দেওয়া শুরু করে, তখন আপনার সাথে আগুনও সুন্দর ব্যবহার শুরু করবে। এই সিস্টেমে এখানে যতগুলা দোকানদার আছে, ব্যবসায়ী ভাইয়েরা আছে, ব্যক্তিগতভাবে আমি কাউকে চিনি না, তবে অনেক দোকানদারের সাথে টেনশনের একটা সম্পর্ক, বলেন না ভাই? আর এই টেনশনটা মানব জীবনে সবারই থাকে, কিন্তু যখন থেকে উনি ঋণের সাথে লাগছে, আমি বলবো না, আপনারা বলেন না, ঋণের বিষয়টা হচ্ছে প্রথম থেকে মনে হয় মাসে এত টাকা, এগুলো তো ব্যাপারই না। যখন একবার লেগে যায়, তারপরে বুঝতে পারে কত দানে কত চাল। এই মামলাটা কি? আপনি যে মানুষটা প্রথমে বলেছেন ব্যাপারই না, তার মানে আপনার দেওয়া আপনার পক্ষে সম্ভব, পরে গিয়ে সেটা আপনার জন্য কাল হয়ে দাঁড়ালো কেন? মনে রাখবেন, কিছু জিনিস দেখা যায়, টাকা, চাউল, স্বর্ণ, সুখ শান্তি দেখা, একটু যদি কষ্ট না হয় রিপ্লে দেন, সুখ শান্তি দেখা, রহমত দেখা, বরকত দেখা। ওই বরকত শব্দটা উঠে গেলে সব কিছুর মধ্যে আপনি হিজিবিজির মধ্যে পড়ে যাবেন। একটা আওয়াজ দেন না। আর বরকত আসে কার থেকে? জোরে বলেন, আরো জোরে বলেন। ওই বরকত শব্দটা আসে রিজিকের দরজা দিয়ে। রব বলে যে তোদের রিজিকের দায়িত্ব তো আমি আগেই নিয়েছি, তোদের তো 2 নম্বরই করার কোনো দরকার, তোদের তো আমার অপছন্দনীয় কাজ করার কোনো দরকার, তোদের শুধু কাজ হচ্ছে যে জীবনে যাই হোক আমি রবকে স্মরণ করবি, আমার উপর ভরসা রাখবি। আরে আমি যে রব, কোন রকম খুঁটি তার ছাড়া, কোন প্রকার কেবল ছাড়া সকালে সূর্যকে তুলি, আমি যে রব কোন রকম রশি ছাড়া সন্ধ্যার সময় এই সূর্যটাকে অস্ত নেওয়ায়, আমি যে রব বড় বড় গ্রহ নক্ষত্র গুলাকে কোন প্রকার পিলার ছাড়া দাঁড় করাই রাখতে পারি। তোরা কি বান্দা দেখোস না এগুলা? তোদের রব এগুলা পারে। তো যেই রব এত পৃথিবীর তুলনায় 30 লক্ষ গুণ বড় হচ্ছে একটা সূর্য, সুবহানাল্লাহ। 30 লক্ষটা পৃথিবী এক জায়গায় করলে যে পরিমাণ আয়তন দাঁড়াবে, কত লক্ষ পৃথিবী? জোরে বলেন না। লক্ষাধিক পৃথিবী একটা সূর্যের সমান, বুঝাতে পারছি? সেই সূর্যকে গিলে খেয়ে ফেলতে পারবে এরকম অনেক গ্রহ আছে। আরো জোরে। সায়েন্সের ভাইয়েরা আমার চাইতে ভালো জানে, বিজ্ঞানীদের সন্ধানে একটা সৃষ্টিতে একটা জিনিস পাওয়া গেছে যাকে বলা হয় ব্ল্যাক হোল। এটা এমন একটা অন্ধকার রাস্তা যেখানে প্রায়শই বড় বড় তারা উধাও হয়ে যায়। আর এটা আল্লাহ তাআলার সৃষ্টির সামান্য একটা অংশ মাত্র, সুবহানাল্লাহ। রব বলে যে আমি এত বিশাল বিশাল গ্রহ নক্ষত্র চালাইতে পারি, তোর মতো 3.5 রাত্রে কি আমি চালাইতে পারি না রে? জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। এত সব আমি চালাই, আর তুই মনে করস আমি তোর 3.5 রাতের। আচ্ছা, একটা মানুষের দেহ যদি 3.5 হাত যদি আনুমানিক ধরে নেওয়া হয়, পেটটা আর কত বড়? উপরে নিচে মিলে কয় প্লেট আর ভাত আটে নরমালি? 20 প্লেট খাই, আমি ওদের কথা বলতেছি না, নরমাল যারা তাদের কথা বলছি। 1 প্লেট, 2 প্লেট, 3 প্লেট
খাবার যখন পেট ভরে ফেলে হাজার মজার রান্নাও আর স্বাদ খাইতে ইচ্ছা সব রিজিক দাতাকে। আওয়াজটা মনে হয় বড় হবে, আর একটু আওয়াজ দিয়ে বলেন, সে আল্লাহ কি আছে? সে আল্লাহ কি দেখে? সে আল্লাহ কি শুনে? সে আল্লাহ দিতে পারে, সে আল্লাহ দিতে পারে, সে আল্লাহ খাওয়াইতে পারে, সে আল্লাহ খাওয়াইতে পারে। এই বিশ্বাস যাদের আছে তাদের কখনো উপবাসে ঘুমাতে হয় না। এই কথা মাথায় রাখবেন। যে বলে যে আমার রিজিক আমার আল্লাহর হাতে, যদি আমার রিজিকের দায়িত্বটা মানুষের হাতে থাকতো তাহলে টেনশন করাটা মানা যেত। চাচাকে তেল দিয়ে চলা লাগবে, বসকে পাম দিয়ে চলা লাগবে, কারণ ওইটা না দিলে তো আমার আর হবে। রব বলে যে আমি তোমার রিজিকের দায়িত্ব কোনো বান্দার উপর ছাড়বো না যেন তার সামনে তোমাকে নত হতে হয়। আমি চাই না আমার বান্দা আমি রব ছাড়া আর কারো সামনে নত হোক। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তোমার চাওয়াটা এমন কেন? রব বলে যে আমার বান্দারা হচ্ছে শানওয়ালা বান্দা, আশরাফুল মখলুকাত। তারা পৃথিবীতে নত হওয়াটাকে বেইজ্জত মনে করে, আর আমি রবের দরবারে নামাজ দিয়ে সিজদা দিয়ে নত হওয়াটাকে ইজ্জত মনে করে। মাথা নত করলে কি দুনিয়াতে ইজ্জত বাড়ে না কমে? দুনিয়ার বিষয়ে বসের সামনে, নেতার সামনে, এর সামনে, ওর সামনে মাথা নত করলে ইজ্জত, বলে না ইজ্জত। অনেকের সামনে দাঁড়ায় থাকতে হয় এমনি, উনি গালি দিতেই আছে, বকা দিতেই আছে, মাথা তোলা যায়? বলেন না মাথা তোলা যায়? বুক ফেটে যাচ্ছে, অপমানে শরীর জ্বালা করছে, কিন্তু ভয়ে আওয়াজ করা যায়? একটু আওয়াজ দেন, ভয়ে আওয়াজ করা যায়? ভয়ে আওয়াজ করা যায়? ভয়ে আওয়াজ করা যায়? এবার আপনার রব কেমন শিক্ষা দিচ্ছেন দেখেন। আপনি যখন নামাজে দাঁড়াচ্ছেন আপনার চোখটা সিজদার জায়গার মধ্যে, আপনি যখন রুকুতে যাচ্ছেন সিজদা আপনার পায়ের মাঝখানে চোখের দৃষ্টি যাচ্ছে, আপনি যখন সিজদায় যাচ্ছেন একভাবে দৃষ্টিভঙ্গি হচ্ছে, আপনি যখন তাশাহুদে পড়ছেন একভাবে দৃষ্টিভঙ্গি হচ্ছে। আপনার সর্বোচ্চ দামি জায়গা মাথা, মাথাটার মধ্যে দামি জায়গা কপাল, কপালকে রবের সামনে আল্লাহু আকবার বলে আপনি ঝুঁকাই দিয়ে প্রমাণ করে দিলেন, আল্লাহ তোমার আমার যা আছে সব তোমার দান, তোমার দরবারের সামনে আমার কোনো অস্তিত্ব নাই, আমি নিজেকে বিলীন করে দিলাম, আমি নিজেকে বিলীন করে দিলাম। সুবহানাল্লাহ বলতে থাকেন। আমি নিজের আমিত্বকে বিলীন করে দিলাম, আমি নিজের ইচ্ছাকে বিলীন করে দিলাম, আমি নিজের ক্ষমতাকে বিলীন করে দিলাম, আমার নিজের অহংকারকে বিলীন করে দিলাম, আমার সম্পদকে বিলীন করে দিলাম, এমনকি আমি আমাকে বিলীন করে দিলাম তোমার দরবারে স্বইচ্ছায়। কেউ আমাকে জোর করে নাই, আমি স্বইচ্ছায় তোমার দরবারে মাথা ঝুঁকিয়ে নিজেকে বিলীন করে দিলাম, নিজেকে শেষ করে দিলাম, নিজেকে শেষ করে দিলাম, নিজেকে ভ্যানিশ করে দিলাম, নিজেকে মিশাই দিলাম। রব বলে যে বান্দা এবার তুই মাথাটা তুল, আল্লাহু আকবার বলে মাথাটা তুল। সালামটা ফিরানোর পরে আপনি যখন মুনাজাতে হাত তুলে ফেললেন অটোমেটিক দেখবেন আপনার চেহারাটা আসমানের দিকে হয়ে যাচ্ছে। প্র্যাকটিক্যাল করে দেখবেন, যখন রবের দরবারে বিক করে অটোমেটিক মাথাটা উপরের দিকে উঠে যায়। আরো জোরে, আরো জোরে, আরো জোরে। রব বলে যে আমার সামনে ঝুঁকে পৃথিবীর সামনে আমি তাকে ঝুঁকতে দিই না। এমন ভাবে সুবহানাল্লাহ বলেন যেভাবে বলে আপনার শুনে শান্তি লাগবে। এই তো মাশাআল্লাহ, আরেকটু জোরে, আরেকটু জোরে। রব বলে যে অন্তর থেকে আমার দরবারে ঝুঁকবে, আমি রব পৃথিবীর কোন বিষয়ে তাকে কোথাও ঝুঁকতে, বলেন না ঝুঁকতে, এই ওয়াদাকার, জোরে বলেন এই ওয়াদাকার। ইউসুফ নবীর জীবনে যে পরিমাণ টর্চার হয়েছে, আমরা তো অনেক সময় বলে আর শোনার মধ্যে জিনিসটা শেষ করে ফেলি, অনুভবের মধ্যে কখনো যায়নি। ইব্রাহিম নবীর আগুনে পড়ার ঘটনা জানে না কে? সবাই জানে, কিন্তু ওই ফিলিংসটা ফিল করার চেষ্টা কখনো করিনি, যে অনুভূতিটার কেমন অনুভব হতে পারে। সমস্ত পয়গম্বরের জীবনে যেই পরিমাণ মুসিবত এসেছে, কোন সৃষ্টিকে আল্লাহ এরকম মুসিবত দেয়নি। আল্লাহ মুসিবত ওনাদেরকে দিয়েছেন যাদেরকে মেহবুবিয়তের লিস্টের মধ্যে নাম লিখেছেন।
আল্লাহ অপমানের শিকার তাদেরকে করেছেন যাদেরকে আল্লাহ তাআলা মোহাব্বতের জায়গা দিয়েছেন। পৃথিবীর ক্ষুধার কষ্ট আল্লাহ তাদেরকে দিয়েছেন, অপমানের যন্ত্রণা তাদেরকে দিয়েছেন, শারীরিক রোগ তাদেরকে দিয়েছেন যাদেরকে আল্লাহ তাআলা প্রিয় লিস্টের মধ্যে সর্বোচ্চ জায়গায় রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। বিপদ কার নাই, টেনশন কার নাই, মুসিবত কার নাই? সবারই আছে। আপনারটা যেরকম আপনি অন্যজনকে জানতে দেন না, সেও আপনার কাছে গোপন করে রাখে। সবাই আপন আপন জায়গায় কোনো না কোনো জামিলা পেরেশানিতে। আওয়াজ দিয়ে বলুন, হাজার পেরেশানির গর্ত থেকে তুলতে পারেন তিনি কে? এই তোলা এবং এই পেরেশানির মাঝখানে যে সময়, এটার নাম হচ্ছে ধৈর্য। উনি তুলবেন, সে বারটা আসুক। উনি দিবেন, সে তারিখটা আসুক। তারিখটা আসলে আপনাকে আর সেই যেখান পর্যন্ত যেতে হবে না। আপনার রবে এমন হিকমত করবে, আপনাকে সেই জায়গায় পৌঁছায় দিবে। আর একটু জোরে বলেন। একজন মানুষের কিছু টাকা হারাই গেছে, চলার পথে কিছু টাকা হারাই গেছে, কিন্তু ওই মানুষের চেহারায় পেরেশানি ছিল না। প্রশ্নকারী প্রশ্ন করে, এতগুলো টাকা চলে গেল, আপনার কি পেরেশানি লাগে না? এতগুলো টাকা যে আপনার হারাই গেল, পেরেশানি কি লাগে না? তখন উনি উত্তরটা দিয়েছেন, যার দরকার ছিল তার হাতে গিয়েছে হয়তো। সুবহানাল্লাহ বলবেন। যার দরকার ছিল হয়তো তার হাতে গিয়েছে, দিয়েছেন তো তিনি। সুবহানাল্লাহ বলেন। এটা তো আমার অর্জন নয়, এটা তো ওনার দান। এবার একজনও যদি বলে যে তুমি পরিশ্রম করে ঘাম জড়াইছো, তোমারই তো অর্জন, আশেক উত্তর দেয়, যা দিয়ে পরিশ্রম করেছি সবগুলোই তো ওনারই দান। হাতটাও তো ওনার, পাটাও তো ওনার দেওয়া, যে ব্রেন খাটাইছে এটাও তো ওনার দেওয়া, যে চোখ দিয়ে রাস্তা দেখেছে এটাও তো ওনার দেওয়া, যে জবান দিয়ে কথা বলেছে এটাও তো ওনার দেওয়া, যে পা দিয়ে হেঁটেছে এটাও তো ওনার দেওয়া, যে শক্তি দিয়ে কাজ করেছে এটাও তো ওনার দেওয়া। তো ওনার দেওয়া জিনিস ব্যবহার করেই তো পেয়েছি। সেজন্য সব কিছুর মূলে কে? বিশ্বাস করেন ভাই, আল্লাহ তাআলা কখনো কাউর আটকায় রাখে না। শুধু মাঝখানে একটু প্রেমের পরীক্ষা নেই। জগতে প্ল্যানিং করছে ইউসুফ নবীরে কুফে ফেলবে, আল্লাহর হিকমত ছিল ওনাকে রাজসিংহাসনে বসাবে। কাফেলা যাচ্ছে আপন রাস্তায়, ম্যাপটা ভুল করে চলে গেল সেই রাস্তায়। অলৌকিকভাবে পানি শেষ, দূরে কূপটা দেখা গেল, মনের মধ্যে আশা জাগলো কূপের মধ্যে তো পানি থাকবেই। গেল কূপের কাছে, যাইয়া দেখে যে আজকে পানি নাই, পূর্ণিমার একটা চাঁদ দেখা যাচ্ছে। আর একটু জোরে বলেন। এত উপর থেকে যদি একটা ছোট্ট বাচ্চাকে মাটিতে থ্রো করা হয়, এই বাচ্চাটা ক্ষত বিক্ষত হয়ে যাবে, কারণ তার শরীর তার সেই লোডটা নেওয়ার মতো শক্তি এখনো হয় নাই। ওদিকে ভাইয়েরা ফেলতে লাগলো, রব্বুল আলামিন জিব্রাইলকে বলে, জিব্রাইল তারা ফেলছে জমিনে, উপর থেকে কূপের নিচে, তুমি আছো এখন আসমানে, আমি রব হুকুম দিলাম আমার ইউসুফের শরীরটা যেন মাটিতে না লাগে। রব্বুল আলামিনের ফরমান হলো, রব্বুল আলামিনের এজাজত হলো, জিব্রাইল আল্লাহর হুকুমে, আল্লাহর দেওয়া নিয়ামতে আপন গতিতে চোখের পলক ফেলার আগে আসমান সবগুলা ছেড়ে পৃথিবী, মহাকাশ, মধ্যাকর্ষণ, সব গ্রহ নক্ষত্র পার করে এসে পৃথিবীর সীমানার মধ্যে ঢুকে ওই জায়গার মধ্যে কূপের মধ্যে গিয়ে উপস্থিত হয়ে গেলেন। এখনো ইউসুফ নবী পড়ে নাই, মাত্র পড়তেছেন। জগতের প্ল্যানিং, রবের হিকমত, সিদ্ধান্ত আপনার, কোনটা আপনি পছন্দ করবেন। যদি আপনি জগতের প্ল্যানিং করেন, ওই ফ্যাঁসের মধ্যে পড়ে যাবেন, হেডফোনের ফ্যাঁস। তার আছে না, তারও জোর হন না, ব্রডব্যান্ডের তার, টিএনটির তার, তারপরে কারেন্টের তার, উতের তার, হেতের তার, উতের তার, এমন তার আছে মাঝে মধ্যে আমরা যারা আছি আমরা দেখে ভাবি কোনটা কার লাইন, হে চিনে কেমনে? সত্যি বলেন আপনারা? কিন্তু যারা কাজ করে, আরো মজার বিষয়, লম্বা একটা লাইন ওয়াইফাই কোন জায়গায় কাটা গেছে, এত লম্বা এরিয়ার ভিতরে কেমনে বুঝলো? তাদের কিছু সেই সিস্টেম
বলেন না সেই সিস্টেম? মনে রাখবেন, বান্দা যেটাতে লাগে আল্লাহ সেই কাজটা তার জন্য সহজ করে। এখানে অনেক ব্যবসায়ী ভাইয়েরা আছেন, জীবন কঠিন কিছু না, জীবনের নামই হচ্ছে জীবনদাতাকে খুশি রেখে চলা। জীবনদাতা খুশি, জীবন সুন্দর। আমাদের মেন ভুলটা কোথায় জানেন? আমরা জীবনদাতাকে নারাজ করে জীবনে ভালো থাকার চেষ্টা করি, সুখদাতাকে নারাজ করে সুখের তালাশ করি, যার কারণে আর জিনিসটা ঘাটে ঘাট মিলে। সুখদাতা যখন রাজি হয়ে যায়, আপনার আগুনের বিছানাটাও পরশের বিছানা হয়ে যায়। সুখদাতা যদি নারাজ হয়, আপনার নরম বিছানার মধ্যে আপনি হাজার চেষ্টা করলেও শান্তির ঘুম ঘুমাতে পারবেন না। আপনার সারাটা দিন যাবে এমন পেরেশানিতে যেটা আপনি কল্পনা করতে পারবেন না। আপনাদের জীবনটা সুন্দর রাখার জন্য এই নালা পরিষ্কার করার মানুষের দরকার। একটু বুঝে বুঝে উত্তর দিবেন। আপনার পরিবেশ সবকিছু সুন্দর রাখার জন্য নালা পরিষ্কার করার মতো মানুষের দরকার। সত্যি করে বুকে হাত রেখে বলুন তো, কোনো একটা মানুষ ছোট্টবেলা থেকে এই চিন্তায় বড় হয়েছে আমি বড় হয়ে নালা পরিষ্কার করব, এই গন্ধ দুর্গন্ধ থাকবো? কেউ চিন্তা করেছে? তাহলে এতগুলো মানুষ আসলো কোত্থেকে নালা পরিষ্কার করনে বলা? একটু বুঝে বুঝে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে জোরে জোরে। কারো তো স্বপ্ন থাকে না ড্রেনের কাজ করবে, তো স্বপ্নই যদি না থাকে এত কষ্টের মারাত্মক কাজ এত মানুষ করে কেমনে? একটু ভাবেন। কেউ কি ইচ্ছা করেছে যে আমি বড় হয়ে বড় একজন মুসি হব? এতগুলো মুচি কোত্থেকে আসলো? ভাবেন, মনে রাখবেন, এই পৃথিবীর সিস্টেম চলার জন্য, সুবহানাল্লাহ বলেন, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীর সিস্টেম চলার জন্য, মানবের জীবন সহজ হওয়ার জন্য যত ধরনের যা কিছু দরকার, আল্লাহ তাআলা এক এক কাজের প্রতি এক এক মানুষের ভালোবাসা সৃষ্টি করে দিয়েছে। যেই ডাস্টবিনের সামনে যাওয়ার অনেক দূর থেকে আপনার আমার নাক বন্ধ করে ফেলতে হয়, একবার প্রশ্ন করুন সেই ডাস্টবিনের ভিতরে গিয়ে আমার সেই ভাইয়েরা কিভাবে মাস্ক ছাড়া, কোনো কিছুই ছাড়া ঘন্টার পর ঘন্টা ময়লা তুলছে কিভাবে? নাক যেরকম আমাদের আছে ওনাদের তো আছে। তো যেই গন্ধ আপনি আমি নিতেই পারছি না, ওনারা গন্ধের ভিতর ঢুকে বসে আছেন। রব্বুল আলামিন প্রত্যেকটা বান্দাকে প্রত্যেকটা কাজ সহজ করার জন্য যা রাস্তা করে দেওয়ার সব করে দেন। এখানে আমার অনেক দোকানদার ভাইরা আছেন, একটা দোকান দেওয়ার জন্য কত মানুষের কত প্ল্যানিং, কত দুর্নীতিও করে অনেক সময়। জীবন সহজ কি? বসে বসে টাকা কামানো। বসে থাকা যায় কত রকম বিরক্তের কাজ, যারা বসে থাকে ওনাদেরকে জিজ্ঞেস করে। বসে থাকাটাও একটা চ্যালেঞ্জিং বিষয়, কথা বলেন না রে ভাই? বসে বসে 7-8-9 ঘন্টা বসে থাকা, এটাও এত সহজ বলেন না? দেখতে লাগে সহজ, কিন্তু এটা বিষয়টা তত সহজ। এতটুক মাথায় রাখবেন, আপনার চেষ্টা আপনার জায়গায়, ভরসাটা রবের উপর রাখবেন। এই পৃথিবীতে টিকে থাকার জন্য যত ধরনের কোয়ালিটি আল্লাহ তাআলা প্রত্যেকটা সৃষ্টির ভিতরে সেটা দান করে দেন। আমার জন্মের সময় আমার মায়ের পাশে 5 জন 6 জন 10 জন মানুষ লেগেছে। আপনার জন্মের সময় আপনার মায়ের পাশে 3-4 জন 5 জন 10 জন মানুষ লেগেছে। একটু জোরে বলি না? যেটা আমাদের ঘরে ধাই মা বলে। এখন তার সেই পরিবেশ তেমন দেখা, এখন মেডিকেল সিস্টেমে দেখা যায় আপন আপন জায়গায় ডাক্তাররা সেভাবে সিজারে করে, ইনস্থেথিয়া দিয়ে যেভাবে সিজার করে, তারপরও 2-3 জন লাগে। 2-3 জন মানুষের হেল্প ছাড়া কখনো বাচ্চা হওয়া, একটু বলি বাচ্চা হওয়া, তাহলে ভাবনার বিষয়ে, ভাবনার জায়গায় দোলা তো একবার দেয়। আমরা দুনিয়াতে যখন আসি আমাদের সাইজ থাকে, আমি যখন আসছি আমার সাইজ ছিল 2 বিঘো, 1 হাত ধরলাম। একটা হাতির বাচ্চা দুনিয়াতে আসার সময় তো, একটা হরিণের বাচ্চা দুনিয়াতে আসার সময়
অনেক বড়। তো হরিণ জঙ্গলে যে ডেলিভারি করছে, হাতি যে ডেলিভারি করছে, বাঘ যে ডেলিভারি করছে, জিরাফ কত লম্বা মাথা, এখান থেকে দাঁড়ালে কমপক্ষে 6 তলা মতো লম্বা হবে। এই জিরাফের বাচ্চা কতটুকু হতে পারে ভেবেও তো কল্পনা করা যায় না। কিন্তু সেখানে আপনি দেখেন প্রেগনেন্টও হচ্ছে, ডেলিভারিও হচ্ছে। আজ পর্যন্ত কখনো শোনা যায় নাই কোনো বাঘ ডেলিভারি করার সময় মারা গিয়েছে। এখনো পর্যন্ত কখনো শোনা যায় নাই কোনো হরিণ মা ডেলিভারি করার সময় মারা গিয়েছে। না আছে ডাক্তার, না আছে অ্যাম্বুলেন্স, না আছে ধাইমা, না আছে হেল্পার। নিজেই যখন ডেলিভারির টাইম হয় নিজেই বুঝতে পারে। কোনো কম্পিউটারের দরকার হয় না, সুবহানাল্লাহ, কোনো আলতা করার দরকার হয় না। আপনার আমার বাচ্চাদেরকে যেভাবে ম্যানেজমেন্ট করে চলতে হয়, 3 মাসে চেক আপ, 6 মাসে চেক আপ, 8 মাসে চেক আপ, হিমোগ্লোবিন চেক আপ, হার্টবিটের চেক আপ, কত ধরনের চেষ্টা করে আপনাকে আমাকে গাইড দিতে হয়। আপনি দেখেন সে প্রাণীগুলোর বাচ্চা কোনো আলতা নাই, কোনো কিছুই নাই, আবার ধাইমাও নাই, ডাক্তারও নাই। প্রত্যেকটা প্রাণীকে জিজ্ঞেস করেন, এত বড় চ্যালেঞ্জটা যে তুমি নিচ্ছ বাচ্চার ব্যাপারে কোনো প্রকার হেল্প ছাড়া, যদি দুর্ঘটনা ঘটে যায় তখন কি করবা? প্রত্যেকটা প্রাণী হয়তো আপনাকে নীরব সুরে দিল থেকে উত্তর দিবে, আরে বাবা তোদের চিন্তা নিয়ে তোরে থাক, এগুলো আমাদের সাথে হয় না, এগুলো আমাদের সাথে হয় না, এগুলো আমাদের সাথে হয় না। আমাদের রব আমাদেরকে যেরকম জীবনও আলাদা দিয়েছেন, আমাদের উপর রহমতও আলাদা করে দিয়েছেন। আমাদের কাউকে লাগে না, যখনই টাইম হয় রব্বুল আলামিন রহমত দিয়ে ওই কাজটাও সহজ করে দেন। তাওয়াক্কুল এত বড় জিনিস। আপনি যদি আমাকে বলেন যে ভাইয়া আপনার দৃষ্টিতে আমাদের সবচেয়ে মাইর খাওয়ার প্রধান কারণ কি, আমি বলবো যে আমাদের আল্লাহর উপর তাওয়াক্কুলটা কমে গেছে। আপনারা হয়তো আমার সাথে দ্বিমত হতে পারেন, যার যার জ্ঞান আলাদা, যার যার বুঝ আলাদা, তবে আমার মন বলে আমরা ওই আল্লাহর ভরসা যে শব্দটা আজকে থেকে 30 বছর আগেও ছিল, মানুষের মুখে মুখে ছিল আল্লাহ ভরসা, বুঝে বলো আর না বুঝে বলো, আল্লাহ ভরসা শব্দটা বলেন না, আল্লাহ ভরসা শব্দটা, ওইটা থেকে কেমন যেন আমরা নিজেদেরকে একটু দূরে সরাই আনছি, আর নবী রহমতুল্লিল আলমিনের আদব মহাব্বত থেকে একটু দূরে সরে গেছে। এ আমাদের মায়ের খাওয়ার প্রধান কারণ। মায়ের বাহিরে খাইলে তো বুঝ দিতাম, আজকাল তো মায়ের ঘরও খাচ্ছে। কত মানুষ যে ফুয়ের বউয়ের কাছে জাড়া জোতার বাড়ি খাচ্ছে, কিছু কথা বলে না, কিন্তু বাহিরে এসে লজ্জায় বলতে পারে আর বউ আরে মাইজি পারিব না, লজ্জা। ঘরের ভিতরেও শান্তি নাই, আপন মানুষের সাথেও শান্তি নাই, রক্তের বাহিরের সাথে দুশ্মনী মেনে নিলাম, মন মিলে না, রক্ত মিলে না, ঠিক আছে, তাহলে প্রশ্ন তো থেকে যায় রক্ত নিয়ে কেন দুশ্মনী? আচ্ছা রক্তের ঘর ওই আলাদা, আপনার ঘর আলাদা, সেটাও মেনে নিলাম, দুইজন দুই ঘরের মানুষ, কিন্তু নিজের ঘরের মানুষের সাথে যে বউয়ের সাথে যে লেগে গেছে, স্বামীর সাথে যেতে লেগে গেছে, ওগুলো আপন আছে, এগুলোও কেন লেগে যাচ্ছে? আমরা আসলে কি চাই, কি পেলে সুখী হব আমরা নিজেরাই জানি না। বেশিরভাগ মানুষ আমরা জানি না। আজকে আইফোনের দরকার, কালকে পালসারের দরকার, বারবার চেঞ্জ হতেই থাকে, চেঞ্জ হতে থাকে। তো আল্লাহ ওয়ালারা, আল্লাহর বন্ধুরা এখানে একটা সুন্দর ফর্মুলা দিয়েছে, যদি তোমার সব কিছু দরকার হয়, তুমি একটা একটা যদি সবকিছু অর্জন করতে যাও, অনেক পরিশ্রম, অনেক সময়ের দরকার। তুমি তা না করে একটা কাজ করো, তুমি সব কিছুর স্রষ্টার আপন হয়ে যাও। স্রষ্টা যদি তোমার আপন হয়ে যায়, সৃষ্টিগুলো তোমার আর খুঁজতে হবে না, অটোমেটিক এগুলো তোমার কাছে আসবে, তোমার কাছে আসবে, তোমারই হবে, তোমার আপন হবে। তাই বুদ্ধিমানরা সৃষ্টি না খুঁজে স্রষ্টা খোঁজে, আর আমরা বোকারা সৃষ্টি খুঁজতে খুঁজতে এটাও হারাই, ওটাও হারাই, আমও যায়, সালাও যায়। কিন্তু বুদ্ধিমানরা সেখানে এমন ভাবে সফলতা পায়, ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা, দুনিয়াও তাদের জন্য ইজ্জতের হয়ে যায়, আখিরাতও তাদের জন্য সম্মানের হয়ে যায়। একটু চালাকি করে চলতে জানলে, আপনাদের এখানেও অনেক সময় বলে এই দুনিয়াতে চলতে গেলে একটু চালাকি করে চলতে হয়। এই কথাটা শুনছেন কখনো? শুনলে একটু বলেন না, দুনিয়াতে টিকতে গেলে একটু, বোকা মানুষ দুনিয়াতে টিকতে পারে না। শ্রদ্ধার সাথে বলি,
ওই বোকাগুলাই হাসরের ময়দানে টিকে যায়। সুবহানাল্লাহ বলেন। যাদেরকে আপনি আমি বোকা ভাবছি তারাই হাসরের ময়দানে ছক্কা মেরে দিবে। শুনি না আমি সুবহানাল্লাহ আরো জোরে। কেন বলছি, কেন শুনবেন? এক কথায় বুঝবেন, নিজে ভালো থাকার জন্য শুনুন, নিজে ভালো থাকার জন্য, প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়ার জন্য। নিঃশ্বাস তো সবাই নেয়, প্রাণ ভরে নিঃশ্বাস কয়জনে নিতে পারে? বিছানায় তো সবাই শুই, প্রশান্তির গুণ কয়জনের হয়? লিপস্টিক করতে যখন থাকবেন তখন আপনি নিজেই বুঝতে পারবেন যতগুলা মানুষের চেহারায় হাসি আছে, মন থেকে কয়জনে হাসে আপনি খুঁজেও পাবেন না, খুঁজেও পাবেন না। সেজন্য বলা হয় নিজে বাঁচলে পা ফেলা। এই জীবনের একটাই নিয়ম, মানুষ যত সামনে যেতে থাকে, চলতে থাকে, বলতে থাকে, ভুল করতে থাকে, এক একটা ভুল মানুষকে জীবনের এক একটা নতুন শিক্ষা দেয়, যেটা তার জীবনকে কেউ যদি সে ভুল থেকে শিক্ষাটা নিয়ে ধারণ করতে পারে, ওই মানুষের জীবনটা তত তাড়াতাড়ি গুছিয়ে আসে, পারফেক্টের দিকে এগোতে থাকে। মন খারাপ করলেও জীবন যাবে, হাসি খুশি থাকলেও তো জীবন যাবে। তো জীবন যেহেতু যাওয়ারই পথে, মন খারাপ করে, চেহারা মলিন করে দুনিয়ার থেকে যাওয়ার দরকার কি? মরতেই যেহেতু হবে, ঈমান নিয়ে কালিমা পড়ে হাসি মুখে মরতে পারাই তো বাহাদুরের কাজ। কথা বলেন ঠিক না? এবার আমরা মানুষ প্রায়শই নিজের দাড়ি পাল্লাটা দিয়ে অন্যের দোষগুলোকে মাপি। এই জীবনেই কিন্তু আমাদের জীবন পার হচ্ছে। নিজের শরীরের কাপড়ে দাগ কয়টা আছে সেটা নজরে না পড়লেও মানুষের সেই সাদা কাপড়ের ছোট্ট একটা কালির দাগও খুব বড়ভাবে দেখা যায়। আমরা অন্যের দোষ তালাশ করতে করতে যেই সময়টা আমরা ব্যয় করি, তার 10 ভাগের 2 ভাগ যদি নিজের গুনাহ মাফ করানোর জন্য রবের কাছে তওবার কাজে লাগাতে পারতাম, আমাদের হয়তো জীবনের অনেক গুনাহ মাফ হয়ে যেত। সুবহানাল্লাহ। আমরা আমাদের মতো চলতে গিয়ে আমরা খাজনার চাইতে বাজনা বাড়াই দিই। একটু মনোযোগ। আমরা আমাদের মতো চলতে গিয়ে খাজনার চাইতে কি বাড়াই? বাজনাটা বাড়াই। আজকে বিশ্বের যে মন্দা পরিস্থিতি, আমার যুবক ভাইরা আমার চাইতে আরো বেশি ভালো জ্ঞান রাখে। এই সমস্ত সিস্টেমটা কোনো না কোনো জায়গা থেকে সুদের সাথে সম্পৃক্ত থাকার কারণে ডেস্ট্রয় হয়ে যাচ্ছে। কথা বলেন। বিয়ে করতে স্বর্ণ লাগে না, বিয়ের সাথে স্বর্ণের কোনো সম্পর্ক, কিন্তু একটা রসমের মধ্যে বিয়ের সাথে স্বর্ণের সম্পর্ক আছে। যে হারে স্বর্ণের দামগুলা বাড়তেছে, যুবকরা বলে যে আর বিয়ে করা লাগবে, এখন মনে 1,90,000, হ্যাঁ 1,85,000, 1,90,000 গিয়ে দাঁড়াইছে। স্বর্ণের দাম যদি এভাবে বাড়ে, বিয়ে করে আনবে যে বউটাকে যে একটা উপহার দিবে, সেই সাহসও বলেন না, সেই সাহসও। এই সমস্ত সিস্টেমগুলা সুদ নামক যে অভিশাপটা আমাদের মধ্যে বিরাজ করছে, কথা বলেন, হাজার হাজার মানুষের জীবন নষ্ট হয়ে যাচ্ছে এই সুদের কারণে, ঋণের কারণে। এটাকে আপনি মুনাফা বলেন আর এই বলেন আর সে বলেন, ওয়াটার আর পানি, রাইস আর ভাত। আল্লাহ যেটাতে নারাজ, এক কথায় মাথায় রাখবেন, সেখানে কোনো প্রকার শান্তি। আর রব্বুল আলামিন যেটাতে খুশি, সেটা কাটা হলেও ফুলের সন্ধান আপনি পাবেন। রব্বুল আলামিন যখন রহমত তুলে নেয়, গোলাপের মতো দামি ফুলটা কাটার মতো ব্যবহার করে। আর রব্বুল আলামিন যখন রহমত দেওয়া শুরু করে, তখন আপনার সাথে আগুনও সুন্দর ব্যবহার শুরু করবে। এই সিস্টেমে এখানে যতগুলা দোকানদার আছে, ব্যবসায়ী ভাইয়েরা আছে, ব্যক্তিগতভাবে আমি কাউকে চিনি না, তবে অনেক দোকানদারের সাথে টেনশনের একটা সম্পর্ক, বলেন না ভাই? আর এই টেনশনটা মানব জীবনে সবারই থাকে, কিন্তু যখন থেকে উনি ঋণের সাথে লাগছে, আমি বলবো না, আপনারা বলেন না, ঋণের বিষয়টা হচ্ছে প্রথম থেকে মনে হয়
মাসে এত টাকা, এগুলো তো ব্যাপারই না। যখন একবার লেগে যায় তারপরে বুঝতে পারে কত দানে কত চাল। এই মামলাটা কি? আপনি যে মানুষটা প্রথমে বলেছেন ব্যাপারই না, তার মানে আপনার দেওয়া আপনার পক্ষে সম্ভব, পরে গিয়ে সেটা আপনার জন্য কাল হয়ে দাঁড়ালো কেন? মনে রাখবেন, কিছু জিনিস দেখা যায়, টাকা, চাউল, স্বর্ণ, সুখ শান্তি দেখা, একটু যদি কষ্ট না হয় রিপ্লে দেন, সুখ শান্তি দেখা, রহমত দেখা, বরকত দেখা। ওই বরকত শব্দটা উঠে গেলে সব কিছুর মধ্যে আপনি হিজিবিজির মধ্যে পড়ে যাবেন। একটা আওয়াজ দেন না। আর বরকত আসে কার থেকে? জোরে বলেন, আরো জোরে বলেন। ওই বরকত শব্দটা আসে রিজিকের দরজা দিয়ে। রব বলে যে তোদের রিজিকের দায়িত্ব তো আমি আগেই নিয়েছি, তোদের তো 2 নম্বরই করার কোনো দরকার, তোদের তো আমার অপছন্দনীয় কাজ করার কোনো দরকার, তোদের শুধু কাজ হচ্ছে যে জীবনে যাই হোক আমি রবকে স্মরণ করবি, আমার উপর ভরসা রাখবি। আরে আমি যে রব, কোন রকম খুঁটি তার ছাড়া, কোন প্রকার কেবল ছাড়া সকালে সূর্যকে তুলি, আমি যে রব কোন রকম রশি ছাড়া সন্ধ্যার সময় এই সূর্যটাকে অস্ত নেওয়ায়, আমি যে রব বড় বড় গ্রহ নক্ষত্র গুলাকে কোন প্রকার পিলার ছাড়া দাঁড় করায় রাখতে পারি, তোরা কি বান্দা দেখোস না এগুলা? তোদের রব এগুলা পারে। তো যেই রব এত পৃথিবীর তুলনায় 30 লক্ষ গুণ বড় হচ্ছে একটা সূর্য, সুবহানাল্লাহ। এই 30 লক্ষটা পৃথিবী এক জায়গায় করলে যেই পরিমাণ আয়তন দাঁড়াবে, কত লক্ষ পৃথিবী? জোরে বলেন না। লক্ষাধিক পৃথিবী একটা সূর্যের সমান, বুঝাতে পারছি? সেই সূর্যকে গিলে খেয়ে ফেলতে পারবে এরকম অনেক গ্রহ আছে। আরো জোরে। সায়েন্সের ভাইয়েরা আমার চাইতে ভালো জানে, বিজ্ঞানীদের সন্ধানে একটা সৃষ্টিতে একটা জিনিস পাওয়া গেছে যাকে বলা হয় ব্ল্যাক হোল। এটা এমন একটা অন্ধকার রাস্তা যেখানে প্রায়শই বড় বড় তারা উধাও হয়ে যায়। আর এটা আল্লাহ তাআলার সৃষ্টির সামান্য একটা অংশ মাত্র, সুবহানাল্লাহ। রব বলে যে আমি এত বিশাল বিশাল গ্রহ নক্ষত্র চালাইতে পারি, তোর মতো 3.5 রাত্রে কি আমি চালাইতে পারি না রে? জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। এত সব আমি চালাই, আর তুই মনে করস আমি তোর 3.5 হাতের? আচ্ছা, একটা মানুষের দেহ যদি 3.5 হাত যদি আনুমানিক ধরে নেওয়া হয়, পেটটা আর কত বড়? উপরে নিচে মিলে কয় প্লেট আর ভাত আটে নরমালি? 20 প্লেট খাই, আমি ওদের কথা বলতেছি না, নরমাল যারা তাদের কথা বলছি। 1 প্লেট, 2 প্লেট, 3 প্লেট খাবার যখন পেট ভরে ফেলে, হাজার মজার রান্না আর স্বাদ খাইতে ইচ্ছা সব রিজিক দাতাকে। আওয়াজটা মনে হয় বড় হবে, আর একটু আওয়াজ দিয়ে বলেন, সে আল্লাহ কি আছে? সে আল্লাহ কি দেখে? সে আল্লাহ কি শুনে? সে আল্লাহ দিতে পারে, সে আল্লাহ দিতে পারে, সে আল্লাহ খাওয়াইতে পারে, সে আল্লাহ খাওয়াইতে পারে। এই বিশ্বাস যাদের আছে তাদের কখনো উপবাসে ঘুমাতে হয় না। এই কথা মাথায় রাখবেন। যে বলে যে আমার রিজিক আমার আল্লাহর হাতে, যদি আমার রিজিকের দায়িত্বটা মানুষের হাতে থাকতো তাহলে টেনশন করাটা মানা যেত। চাচাকে তেল দিয়ে চলা লাগবে, বসকে পাম দিয়ে চলা লাগবে, কারণ ওইটা না দিলে তো আমার আর হবে না। রব বলে যে আমি তোমার রিজিকের দায়িত্ব কোনো বান্দার উপর ছাড়বো না যেন তার সামনে তোমাকে নত হতে হয়। আমি চাই না আমার বান্দা আমি রব ছাড়া আর কারো সামনে নত হোক। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তোমার চাওয়াটা এমন কেন? রব বলে যে আমার বান্দারা হচ্ছে শানওয়ালা বান্দা, আশরাফুল মখলুকাত। তারা পৃথিবীতে নত হওয়াটাকে বেইজ্জত মনে করে, আর আমি রবের দরবারে নামাজ দিয়ে সিজদা দিয়ে নত হওয়াটাকে ইজ্জত মনে করে। মাথা নত করলে কি দুনিয়াতে ইজ্জত বাড়ে না কমে? দুনিয়ার বিষয়ে বসের সামনে, নেতার সামনে, এর সামনে, ওর সামনে
মাথা নত করলে ইজ্জত, বলেন না ইজ্জত, অনেকের সামনে দাঁড়ায় থাকতে হয় এমনি। উনি গালি দিতেই আছে, বকা দিতেই আছে, মাথা তোলা যায়? বলেন না মাথা তোলা যায়? বুক ফেটে যাচ্ছে, অপমানে শরীর জ্বালা করছে, কিন্তু ভয়ে আওয়াজ করা যায়? একটু আওয়াজ দেন, ভয়ে আওয়াজ করা যায়? ভয়ে আওয়াজ করা যায়? ভয়ে আওয়াজ করা যায়? এবার আপনার রব কেমন শিক্ষা দিচ্ছেন দেখেন। আপনি যখন নামাজে দাঁড়াচ্ছেন, আপনার চোখটা সিজদার জায়গার মধ্যে, আপনি যখন রুকুতে যাচ্ছেন, সিজদা আপনার পায়ের মাঝখানে চোখের দৃষ্টি যাচ্ছে, আপনি যখন সিজদায় যাচ্ছেন একভাবে দৃষ্টিভঙ্গি হচ্ছে, আপনি যখন তাশাহুদে পড়ছেন একভাবে দৃষ্টিভঙ্গি হচ্ছে, আপনার সর্বোচ্চ দামি জায়গা মাথা, মাথাটার মধ্যে দামি জায়গা কপাল, কপালকে রবের সামনে আল্লাহু আকবার বলে আপনি ঝুঁকাই দিয়ে প্রমাণ করে দিলেন, আল্লাহ তোমার আমার যা আছে সব তোমার দান, তোমার দরবারের সামনে আমার কোনো অস্তিত্ব নাই, আমি নিজেকে বিলীন করে দিলাম, আমি নিজেকে বিলীন করে দিলাম। সুবহানাল্লাহ বলতে থাকেন। আমি নিজের আমিত্বকে বিলীন করে দিলাম, আমি নিজের ইচ্ছাকে বিলীন করে দিলাম, আমি নিজের ক্ষমতাকে বিলীন করে দিলাম, আমার নিজের অহংকারকে বিলীন করে দিলাম, আমার সম্পদকে বিলীন করে দিলাম, এমনকি আমি আমাকে বিলীন করে দিলাম তোমার দরবারে স্বইচ্ছায়। কেউ আমারে জোর করে নাই, আমি স্বইচ্ছায় তোমার দরবারে মাথা ঝুঁকিয়ে নিজেকে বিলীন করে দিলাম, নিজেকে শেষ করে দিলাম, নিজেকে শেষ করে দিলাম, নিজেকে ভ্যানিশ করে দিলাম, নিজেকে মিশাই দিলাম। রব বলে যে বান্দা এবার তুই মাথাটা তুল, আল্লাহু আকবার বলে মাথাটা তুল। সালামটা ফিরানোর পরে আপনি যখন মুনাজাতে হাত তুলে ফেললেন, অটোমেটিক দেখবেন আপনার চেহারাটা আসমানের দিকে হয়ে যাচ্ছে। প্র্যাকটিক্যাল করে দেখবেন, যখন রবের দরবারে বিক করে অটোমেটিক মাথাটা উপরের দিকে উঠে যায়। আরো জোরে, আরো জোরে, আরো জোরে। রব বলে যে আমার সামনে ঝুঁকে, পৃথিবীর সামনে আমি তাকে ঝুঁকতে দিই না। এমন ভাবে সুবহানাল্লাহ বলেন যেভাবে বলে আপনার শুনে শান্তি লাগবে। এই তো মাশাআল্লাহ, আরেকটু জোরে, আরেকটু জোরে। রব বলে যে অন্তর থেকে আমার দরবারে ঝুঁকবে, আমি রব পৃথিবীর কোন বিষয়ে তাকে কোথাও ঝুঁকতে, বলেন না ঝুঁকতে, এ ওয়াদাকার, জোরে বলেন এ ওয়াদাকার। ইউসুফ নবীর জীবনে যে পরিমাণ টর্চার হয়েছে, আমরা তো অনেক সময় বলে আর শোনার মধ্যে জিনিসটা শেষ করে ফেলি, অনুভবের মধ্যে কখনো যায়নি। ইব্রাহিম নবীর আগুনে পড়ার ঘটনা জানে না কে? সবাই জানে, কিন্তু ওই ফিলিংসটা ফিল করার চেষ্টা কখনো করিনি, যে অনুভূতিটার কেমন অনুভব হতে পারে। সমস্ত পয়গম্বরের জীবনে যেই পরিমাণ মুসিবত এসেছে, কোন সৃষ্টিকে আল্লাহ এরকম মুসিবত দেয়নি। আল্লাহ মুসিবত ওনাদেরকে দিয়েছেন যাদেরকে মেহবুবিয়তের লিস্টের মধ্যে নাম লিখেছেন। আল্লাহ অপমানের শিকার তাদেরকে করেছেন যাদেরকে আল্লাহ তাআলা মোহাব্বতের জায়গা দিয়েছেন। পৃথিবীর ক্ষুধার কষ্ট আল্লাহ তাদেরকে দিয়েছেন, অপমানের যন্ত্রণা তাদেরকে দিয়েছেন, শারীরিক রোগ তাদেরকে দিয়েছেন যাদেরকে আল্লাহ তাআলা প্রিয় লিস্টের মধ্যে সর্বোচ্চ জায়গায় রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। বিপদ কার নাই? টেনশন কার নাই? মুসিবত কার নাই? সবারই আছে। আপনারটা যেরকম আপনি অন্যজনকে জানতে দেন না, সেও আপনার কাছে গোপন করে রাখে। সবাই আপন আপন জায়গায় কোনো না কোনো জামিলা পেরেশানিতে। আওয়াজ দিয়ে বলুন, হাজার পেরেশানির গর্ত থেকে তুলতে পারেন তিনি কে? এই তোলা এবং এই পেরেশানির মাঝখানে যে সময়, এটার নাম হচ্ছে ধৈর্য। উনি তুলবেন, সে বারটা আসুক, উনি দিবেন, সে তারিখটা আসুক। তারিখটা আসলে আপনাকে আর সেই যেখান পর্যন্ত যেতে হবে না, আপনার রবে এমন হিকমত করবে আপনাকে সেই জায়গায় পৌঁছায় দিবে। আর একটু জোরে বলেন। একজন মানুষের কিছু টাকা হারাই গেছে, চলার পথে কিছু টাকা হারাই গেছে, কিন্তু ওই মানুষের চেহারায় পেরেশানি ছিল না। প্রশ্নকারী প্রশ্ন করে, এতগুলো টাকা চলে গেল, আপনার কি পেরেশানি লাগে না? এতগুলো টাকা যে আপনার হারাই গেল, পেরেশানি কি লাগে না? তখন উনি উত্তরটা দিয়েছেন,
যার দরকার ছিল তার হাতে গিয়েছে হয়তো। সুবহানাল্লাহ বলবেন। যার দরকার ছিল হয়তো তার হাতে গিয়েছে, দিয়েছেন তো তিনি। সুবহানাল্লাহ বলেন। এটা তো আমার অর্জন নয়, এটা তো ওনার দান। এবার একজনে যদি বলে যে তুমি পরিশ্রম করে ঘাম জড়াইছো, তোমারই তো অর্জন, আশিক উত্তর দেয় যা দিয়ে পরিশ্রম করেছি সবগুলোই তো ওনারই দান। হাতটাও তো ওনার, পাটাও তো ওনার দেওয়া, যে ব্রেন খাটাইছে এটাও তো ওনার দেওয়া, যে চোখ দিয়ে রাস্তা দেখেছি এটাও তো ওনার দেওয়া, যে জবান দিয়ে কথা বলেছি এটাও তো ওনার দেওয়া, যে পা দিয়ে হেঁটেছি এটাও তো ওনার দেওয়া, যে শক্তি দিয়ে কাজ করেছি এটাও তো ওনার দেওয়া। তো ওনার দেওয়া জিনিস ব্যবহার করেই তো পেয়েছি, সেজন্য সব কিছুর মূলে কে? বিশ্বাস করেন ভাই, আল্লাহ তাআলা কখনো কাউর আটকায় রাখে না, শুধু মাঝখানে একটু প্রেমের পরীক্ষা নেয়। জগতে প্ল্যানিং করছে ইউসুফ নবীরে কুফে ফেলবে, আল্লাহর হিকমত ছিল ওনাকে রাজসিংহাসনে বসাবে। কাফেলা যাচ্ছে আপন রাস্তায়, ম্যাপটা ভুল করে চলে গেল সেই রাস্তায়, অলৌকিকভাবে পানি শেষ, দূরে কূপটা দেখা গেল, মনের মধ্যে আশা জাগলো কূপের মধ্যে তো পানি থাকবেই। গেল কূপের কাছে, যাইয়া দেখে যে আজকে পানি নাই, পূর্ণিমার একটা চাঁদ দেখা যাচ্ছে। আর একটু জোরে বলেন। এত উপর থেকে যদি একটা ছোট্ট বাচ্চাকে মাটিতে থ্রো করা হয়, এই বাচ্চাটা ক্ষত বিক্ষত হয়ে যাবে, কারণ তার শরীর তার সেই লোডটা নেওয়ার মতো শক্তি এখনো হয় নাই। ওদিকে ভাইয়েরা ফেলতে লাগলো, রব্বুল আলামিন জিব্রাইলকে বলে, জিব্রাইল তারা ফেলছে জমিনে, উপর থেকে কূপের নিচে, তুমি আছো এখন আসমানে, আমি রব হুকুম দিলাম আমার ইউসুফের শরীরটা যেন মাটিতে না লাগে। রব্বুল আলামিনের ফরমান হলো, রব্বুল আলামিনের এজাজত হলো, জিব্রাইল আল্লাহর হুকুমে, আল্লাহর দেওয়া নিয়ামতে আপন গতিতে চোখের পলক ফেলার আগে আসমান সবগুলা ছেড়ে পৃথিবী, মহাকাশ, মধ্যাকর্ষণ, সব গ্রহ নক্ষত্র পার করে এসে পৃথিবীর সীমানার মধ্যে ঢুকে ওই জায়গার মধ্যে কূপের মধ্যে গিয়ে উপস্থিত হয়ে গেলেন। এখনো ইউসুফ নবী পড়ে নাই, মাত্র পড়তেছেন। জগতের প্ল্যানিং, রবের হিকমত, সিদ্ধান্ত আপনার, কোনটা আপনি পছন্দ করবেন। যদি আপনি জগতের প্ল্যানিং করেন, ওই ফ্যাঁসের মধ্যে পড়ে যাবেন, হেডফোনের ফ্যাঁস। তার আছে না, তারও জোর হন না, ব্রডব্যান্ডের তার, টিএনটির তার, তারপরে কারেন্টের তার, উইতের তার, হেতের তার, উইতের তার, এমন তার আছে মাঝে মধ্যে আমরা যারা আছি আমরা দেখে ভাবি কোনটা কার লাইন, হে চিনে কেমনে? সত্যি বলেন আপনারা? কিন্তু যারা কাজ করে, আরো মজার বিষয়, লম্বা একটা লাইন ওয়াইফাই কোন জায়গায় কাটা গেছে এত লম্বা এরিয়ার ভিতরে, কেমনে বুঝলো? তাদের কিছু সেই সিস্টেম, বলেন না, সেই সিস্টেম। মনে রাখবেন, বান্দা যেটাতে লাগে আল্লাহ সেই কাজটা তার জন্য সহজ করে। এখানে অনেক ব্যবসায়ী ভাইয়েরা আছেন, জীবন কঠিন কিছু না, জীবনের নামই হচ্ছে জীবনদাতাকে খুশি রেখে চলা। জীবনদাতা খুশি, জীবন সুন্দর। আমাদের মেন ভুলটা কোথায় জানেন? আমরা জীবনদাতাকে নারাজ করে জীবনে ভালো থাকার চেষ্টা করি, সুখদাতাকে নারাজ করে সুখের তালাশ করি, যার কারণে আর জিনিসটা ঘাটে ঘাট মিলে। সুখদাতা যখন রাজি হয়ে যায়, আপনার আগুনের বিছানাটাও পরশের বিছানা হয়ে যায়। সুখদাতা যদি নারাজ হয়, আপনার নরম বিছানার মধ্যে আপনি হাজার চেষ্টা করলেও শান্তির ঘুম ঘুমাতে পারবেন না। আপনার সারাটা দিন যাবে এমন পেরেশানিতে যেটা আপনি কল্পনা করতে পারবেন না। আপনাদের জীবনটা সুন্দর রাখার জন্য এই নালা পরিষ্কার করার মানুষের দরকার। একটু বুঝে বুঝে উত্তর দিবেন। আপনার পরিবেশ সবকিছু সুন্দর রাখার জন্য নালা পরিষ্কার করার মতো মানুষের দরকার। সত্যি করে বুকে হাত রেখে বলুন তো, কোনো একটা মানুষ ছোট্টবেলা থেকে এই চিন্তায় বড় হয়েছে আমি বড় হয়ে নালা পরিষ্কার করব, এই গন্ধ দুর্গন্ধ থাকবো? কেউ চিন্তা করেছে? তাহলে এতগুলো মানুষ আসলো কোত্থেকে নালা পরিষ্কার করে বলা? একটু বুঝে বুঝে বলেন।
আরো জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে জোরে জোরে। কারো তো স্বপ্ন থাকে না ব্রেনের কাজ করবে, তো স্বপ্নই যদি না থাকে এত কষ্টের মারাত্মক কাজ এত মানুষ করে কেমনে? একটু ভাবেন, কেউ কি ইচ্ছা করেছে যে আমি বড় হয়ে বড় একজন মুসি হব? এতগুলো মুচি থেকে আসলো? ভাবেন, মনে রাখবেন, এই পৃথিবীর সিস্টেম চলার জন্য, সুবহানাল্লাহ বলেন, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, এই পৃথিবীর সিস্টেম চলার জন্য, মানবের জীবন সহজ হওয়ার জন্য যত ধরনের যা কিছু দরকার, আল্লাহ তাআলা এক এক কাজের প্রতি এক এক মানুষের ভালোবাসা সৃষ্টি করে দিয়েছে। যেই ডাস্টবিনের সামনে যাওয়ার অনেক দূর থেকে আপনার আমার নাক বন্ধ করে ফেলতে হয়, একবার প্রশ্ন করুন সেই ডাস্টবিনের ভিতরে গিয়ে আমার সেই ভাইয়েরা কিভাবে মাস্ক ছাড়া, কোনো কিছু ছাড়া ঘন্টার পর ঘন্টা ময়লা তুলছে কিভাবে? নাক যেরকম আমাদের আছে ওনাদের তো আছে। তো যেই গন্ধ আপনি আমি নিতেই পারছি না, ওনারা গন্ধের ভিতর ঢুকে বসে আছেন। রব্বুল আলামিন প্রত্যেকটা বান্দাকে প্রত্যেকটা কাজ সহজ করার জন্য যা রাস্তা করে দেওয়ার সব করে দেন। এখানে আমার অনেক দোকানদার ভাইরা আছেন, একটা দোকান দেওয়ার জন্য কত মানুষের কত প্ল্যানিং, কত দুর্নীতিও করে অনেক সময়। জীবন সহজ কি, বসে বসে টাকা কামাবো। বসে থাকা যে কত রকম বিরক্তের কাজ, যারা বসে থাকে ওনাদেরকে জিজ্ঞেস করে। বসে থাকাটা একটা চ্যালেঞ্জিং বিষয়, কথা বলেন না রে ভাই? বসে বসে 7-8-9 ঘন্টা বসে থাকা, এটাও এত সহজ বলে না? দেখতে লাগে সহজ, কিন্তু এটা বিষয়টা তত সহজ। এতটুক মাথায় রাখবেন, আপনার চেষ্টা আপনার জায়গায়, ভরসাটা রবের উপর রাখবেন। এই পৃথিবীতে টিকে থাকার জন্য যত ধরনের কোয়ালিটি আল্লাহ তাআলা প্রত্যেকটা সৃষ্টির ভিতরে সেটা দান করে দেন। আমার জন্মের সময় আমার মায়ের পাশে 5 জন 6 জন 10 জন মানুষ লেগেছে। আপনার জন্মের সময় আপনার মায়ের পাশে 3-4 জন 5 জন 10 জন মানুষ লেগেছে। একটু জোরে বলি না? যেটা আমাদের ঘরে ধাইমা বলে। এখন তার সেই পরিবেশ তেমন দেখা, এখন মেডিকেল সিস্টেমে দেখা যায় আপন আপন জায়গায় ডাক্তাররা সেভাবে সিজার করে, ইনস্থেথিয়া দিয়ে যেভাবে সিজার করে, তারপরও 2-3 জন লাগে। 2-3 জন মানুষের হেল্প ছাড়া কখনো বাচ্চা হওয়া, একটু বলি বাচ্চা হওয়া, তাহলে ভাবনার বিষয়ে, ভাবনার জায়গায় দোলা তো একবার দেয়। আমরা দুনিয়াতে যখন আসি আমাদের সাইজ থাকে, আমি যখন আসছি আমার সাইজ ছিল 2 বিঘো, 1 হাত ধরলাম। একটা হাতির বাচ্চা দুনিয়াতে আসার সময় তো, একটা হরিণের বাচ্চা দুনিয়াতে আসার সময় অনেক বড়। তো হরিণ জঙ্গলে যে ডেলিভারি করছে, হাতি যে ডেলিভারি করছে, বাঘ যে ডেলিভারি করছে, জিরাফ কত লম্বা মাথা, এখান থেকে দাঁড়ালে কমপক্ষে 6 তলা মতো লম্বা হবে। এই জিরাফের বাচ্চা কতটুকু হতে পারে ভেবেও তো কল্পনা করা যায় না। কিন্তু সেখানে আপনি দেখেন প্রেগনেন্টও হচ্ছে, ডেলিভারিও হচ্ছে। আজ পর্যন্ত কখনো শোনা যায় নাই কোনো বাঘ ডেলিভারি করার সময় মারা গিয়েছে। এখনো পর্যন্ত কখনো শোনা যায় নাই কোনো হরিণ মা ডেলিভারি করার সময় মারা গিয়েছে। না আছে ডাক্তার, না আছে অ্যাম্বুলেন্স, না আছে ধাইমা, না আছে হেল্পার। নিজেই যখন ডেলিভারির টাইম হয় নিজেই বুঝতে পারে, কোনো কম্পিউটারের দরকার হয় না, সুবহানাল্লাহ, কোনো আলতা করার দরকার হয় না। আপনার আমার বাচ্চাদেরকে যেভাবে ম্যানেজমেন্ট করে চলতে হয়, 3 মাসে চেক আপ, 6 মাসে চেক আপ, 8 মাসে চেক আপ, হিমোগ্লোবিন চেক আপ, হার্টবিটের চেক আপ, কত ধরনের চেষ্টা করে আপনাকে আমাকে গাইড দিতে হয়। আপনি দেখেন সে প্রাণীগুলোর বাচ্চা কোনো আলতা নাই, কোনো কিছুই নাই, আবার ধাইমাও নাই, ডাক্তারও নাই। প্রত্যেকটা প্রাণীকে জিজ্ঞেস করেন, এত বড় চ্যালেঞ্জটা যে তুমি নিচ্ছ বাচ্চার ব্যাপারে কোনো প্রকার হেল্প ছাড়া, যদি দুর্ঘটনা ঘটে যায়
তখন কি করবা? প্রত্যেকটা প্রাণী হয়তো আপনাকে নীরব সুরে দিল থেকে উত্তর দিবে, আরে বাবা তোদের চিন্তা নিয়ে তোরে থাক, এগুলো আমাদের সাথে হয় না, এগুলো আমাদের সাথে হয় না, এগুলো আমাদের সাথে হয় না। আমাদের রব আমাদেরকে যেরকম জীবনও আলাদা দিয়েছেন, আমাদের উপর রহমতও আলাদা করে দিয়েছেন। আমাদের কাউকে লাগে না, যখনই টাইম হয় রব্বুল আলামিন রহমত দিয়ে ওই কাজটাও সহজ করে। তাওয়াক্কুল এত বড় জিনিস। আপনি যদি আমাকে বলেন যে ভাইয়া আপনার দৃষ্টিতে আমাদের সবচেয়ে মাইর খাওয়ার প্রধান কারণ কি, আমি বলবো যে আমাদের আল্লাহর উপর তাওয়াক্কুলটা কমে গেছে। আপনারা হয়তো আমার সাথে দ্বিমত হতে পারেন, যার যার জ্ঞান আলাদা, যার যার বুঝ আলাদা, তবে আমার মন বলে আমরা ওই আল্লাহর ভরসা যে শব্দটা আজকে থেকে 30 বছর আগেও ছিল, মানুষের মুখে মুখে ছিল আল্লাহ ভরসা, বুঝে বলুক আর না বুঝে বলুক, আল্লাহ ভরসা শব্দটা বলেন না, আল্লাহ ভরসা শব্দটা, ওইটা থেকে কেমন যেন আমরা নিজেদেরকে একটু দূরে সরাই আনছি, আর নবী রহমতুল্লিল আলমিনের আদব মহাব্বত থেকে একটু দূরে সরে গেছি। এ আমাদের মায়ের খাওয়ার প্রধান কারণ। মায়ের বাহিরে খাইলে তো বুঝ দিতাম, আজকাল তো মায়ের ঘরও খাচ্ছে। কত মানুষ যে ফুয়ের বউয়ের কাছে জাড়া জোতার বাড়ি খাচ্ছে, কথা বলে না, কিন্তু বাহিরে এসে লজ্জায় বলতে পারে আর বউ আরে মাইজি পারিব না, লজ্জা। ঘরের ভিতরেও শান্তি, আপন মানুষের সাথেও শান্তি, রক্তের বাহিরের সাথে দুশ্মনী মেনে নিলাম, মন মিলে না, রক্ত মিলে না, ঠিক আছে, তাহলে প্রশ্ন তো থেকে যায় রক্ত নিয়ে কেন দুশ্মনী? আচ্ছা রক্তের ঘর ওই আলাদা, আপনার ঘর আলাদা, সেটাও মেনে নিলাম, দুইজন দুই ঘরের মানুষ, কিন্তু নিজের ঘরের মানুষের সাথে যে বউয়ের সাথে যে লেগে গেছে, স্বামীর সাথে যেতে লেগে গেছে, ওর আপন আছে, এগুলাও কেন লেগে যাচ্ছে? আমরা আসলে কি চাই, কি পেলে সুখী হব আমরা নিজেরাই জানি না। বেশিরভাগ মানুষ আমরা জানি না। আজকে আইফোনের দরকার, কালকে ফালসারের দরকার, বারবার চেঞ্জ হতেই থাকে, চেঞ্জ হতে থাকে। তো আল্লাহ ওয়ালারা, আল্লাহর বন্ধুরা এখানে একটা সুন্দর ফর্মুলা দিয়েছেন, যদি তোমার সব কিছু দরকার হয়, তুমি একটা একটা যদি সবকিছু অর্জন করতে যাও, অনেক পরিশ্রম, অনেক সময়ের দরকার। তুমি তা না করে একটা কাজ করো, তুমি সব কিছুর স্রষ্টার আপন হয়ে যাও। স্রষ্টা যদি তোমার আপন হয়ে যায়, সৃষ্টিগুলো তোমার আর খুঁজতে হবে না, অটোমেটিক এগুলো তোমার কাছে আসবে, তোমার কাছে আসবে, তোমারই হবে, তোমার আপন হবে। তাই বুদ্ধিমানরা সৃষ্টি না খুঁজে স্রষ্টা খোঁজে, আর আমরা বোকারা সৃষ্টি খুঁজতে খুঁজতে এটাও হারাই, ওটাও হারাই, আমও যায়, সালাও যায়। কিন্তু বুদ্ধিমানরা সেখানে এমন ভাবে সফলতা পায়, ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা, দুনিয়াও তাদের জন্য ইজ্জতের হয়ে যায়, আখিরাতও তাদের জন্য সম্মানের হয়ে যায়। একটু চালাকি করে চলতে জানলে, আপনাদের এখানেও অনেক সময় বলে এই দুনিয়াতে চলতে গেলে একটু চালাকি করে চলতে হয়। এই কথাটা শুনছেন কখনো? শুনলে একটু বলেন না, দুনিয়াতে টিকতে গেলে একটু, বোকা মানুষ দুনিয়াতে টিকতে পারে না। শ্রদ্ধার সাথে বলি, ওই বোকাগুলাই হাসরের ময়দানে টিকে যায়। সুবহানাল্লাহ বলেন। যাদেরকে আপনি আমি বোকা ভাবছি, তারাই হাসরের ময়দানে ছক্কা মেরে দিবে। শুনি না আমি সুবহানাল্লাহর জোরে? কেন বলছি, কেন শুনবেন? এক কথায় বুঝবেন, নিজে ভালো থাকার জন্য শুনুন, নিজে ভালো থাকার জন্য, প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়ার জন্য। নিঃশ্বাস তো সবাই নেয়, প্রাণ ভরে নিঃশ্বাস কয়জনে নিতে পারে? বিছানায় তো সবাই শুই, প্রশান্তির ঘুম কয়জনের হয়? লিস্টিক করতে যখন থাকবেন তখন আপনি নিজেই বুঝতে পারবেন। যতগুলা মানুষের চেহারায় হাসি আছে, মন থেকে কয়জনে হাসে আপনি খুঁজেও পাবেন না, খুঁজে পাবেন না। সেজন্য বলা হয় নিজে বাঁচলে পাবেন না।